হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর রহমতে আছি খুব ভালোই। নতুন দিনে নতুন আরও একটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আমি আপনাদের মাঝে বাঁধন চট্টগ্রাম থেকে। শুটকি মাছটা আমার খুবই পছন্দের একটা খাবার। অনেকেই শুটকির কথা শুনলেই নাক সিটকয়, কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। দেশি শুটকির মধ্যে টাকি মাছের শুটকি, তারপরে বাম মাছের শুটকি, পুঁটি মাছের শুটকি, এরকম আরও কিছু শুটকি আছে যা শীতকালীন সবজি দিয়ে রান্না করলে গরুর মাংসকেও হার মানায়। শীতকালে কিন্তু হরেক রকম সবজি পাওয়া যায়, বিশেষ করে সিম, বেগুন, নতুন আলু, এগুলো দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে। আবার যে কোনো শাক দিয়েও রান্না করা যায় একদম চচ্চড়ি করে, ওটা তো আমার কাছে আরও বেশি ভালো লাগে। আর সামুদ্রিক শুটকির মধ্যে লুটে শুটকি, সুরি মাছের শুটকি, কাচকি, এগুলো আমার কাছে অনেক ভালো লাগে। আজকে আমি রান্না করছি লইট্টা মাছের শুটকি। বিশাল সাইজের লইট্টা, একদম বিশাল বড় যে সাইজ হয় সেই সাইজের লইট্টাটা আজকে রান্না করছি। আর এই লইট্টা শুটকিটা আমার কাছে এতটাই মজা লেগেছে যে মনে হয় এরকম লইট্টা মাছের শুটকি আমি এখন পর্যন্ত খাইনি। অনেক শুটকি খেয়েছি, চট্টগ্রাম আসার আগেও খেয়েছি, চট্টগ্রাম আসার পরও খেয়েছি, কিন্তু এত মজার শুটকি খাইনি। আদিতার বাবা এনেছিল এই শুটকিটা সেই মহেশখালী থেকে, একদম নিজের চোখের সামনে শুকানো শুটকি এনেছিল, একদম ফ্রেশ। আর আমরা চট্টগ্রাম থেকে যেগুলো কিনে খাই সেগুলাও ফ্রেশ, কিন্তু ওগুলা অনেক দিন কেমিক্যাল দিয়ে রাখে, মানে শুটকিটা ভালো রাখার জন্য। মাঝে মাঝে এত পরিমাণ কেমিক্যাল দিয়ে ফেলে যে শুটকির স্বাদটাই নষ্ট হয়ে যায় এই কেমিক্যালের কারণে। যাই হোক, এত মজার শুটকি আজকে খুবই মজা করে রান্না করছি। কিভাবে রান্না করছি এখন তাই শেয়ার করি। শুটকিটা আমি সুন্দর করে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। আর যে শুটকি আমি রান্না করি না কেন, কাঁচা মরিচ বাটা দিয়ে আমি রান্না করার চেষ্টা করি সব সময়। যদি হাতে সময় থাকে তখন কাঁচা মরিচটা বেটে নিই, আর হাতে সময় না থাকলে কাঁচা মরিচটা কেটে দিই। কাঁচা মরিচের পরিমাণটা শুটকিতে বেশি হলে ফ্লেভারটাই মনে হয় চেঞ্জ হয়ে যায়, মানে স্বাদটা মনে হয় আরও বেশি বেড়ে যায়। আর শুকনা মরিচের পরিমাণ হালকা একটু দিই। আজকে শুটকি মাছের সবজিতে আমি দিয়েছি সিম, বেগুন, আলু। ফ্রিজে একটু মূলা ছিল, মূলার ডাঁটা ছিল, ভাবলাম যে ভাপ দিয়ে ফেলি, নষ্ট করার কি দরকার, খেতে ভালোই লাগবে। আর 3-4টার মতো পুঁইশাকের পাতা ছিল, সবগুলোই দিয়েছি। আর এই মিক্সড সবজি দিয়ে আজকে শুটকি মাছটা রান্না করছি। গতবার শুটকি মাছ এনেছিলাম হচ্ছে আমাদের পাশে এই সি বিচের মার্কেট থেকে, মানে বার্মিস মার্কেট থেকে। শুটকিটা ভালোই ছিল, কিন্তু অনেক শক্ত ছিল। মানে লইট্টা শুটকি কিন্তু এতটা শক্ত হয় না, অনেকটাই নরম হয়। আর এতটাই শক্ত ছিল মনে হয় গরুর মাংসের মতো কষাতে হতো অনেকক্ষণ। লইট্টা মাছের শুটকি এতটা শক্ত কেন, তার রহস্য আমি কোনোভাবে বের করতে পারছিলাম না। পর এক একজনের কাছে জিজ্ঞেস করলাম, জিজ্ঞেস করে যা খুঁজে পেলাম তা হলো যে এর কেমিক্যাল নাকি বেশি হয়ে গিয়েছিল, কেমিক্যালের পরিমাণটা, মানে অতিরিক্ত কেমিক্যাল দেওয়ার কারণে অনেকটা শক্ত হয়ে গিয়েছিল, যাতে বেশি দিন ভালো থাকে এই কারণেই নাকি এরকম শক্ত হয়ে গিয়েছিল। সমুদ্রের পাশে থেকেও যদি সামুদ্রিক শুটকিগুলো একদম ফ্রেশ খেতে না পারি তাহলে এর দুঃখ রাখার জায়গাই নেই, কারণ সমুদ্রের পাশে থেকেও এরকম কেমিক্যাল দেওয়া শুটকি খেতে হচ্ছে। আসলে আমরা প্রথমে বুঝিনি, মাঝে মাঝে ভালোই পড়ে, মাঝে মাঝে এরকম হচ্ছে 2 নাম্বারটা পড়ে যায়। আসলে ভেতরে কি দিয়েছে না দিয়েছে তা তো আসলে বোঝা যায় না, কারণ তারা এইভাবে প্রসেস করে প্যাকেটিং করে। যাই হোক, এই শুটকিটা খেয়ে অনেক তৃপ্তি পেয়েছি। আদিতার বাবা তো বলল যে এরপরে যদি মহেশখালী যাই অনেকগুলো করে শুটকি নিয়ে আসবো, কারণ ওখানকার শুটকি নাকি একদম ফ্রেশ। আমি অনেকক্ষণ কষিয়েছি, কষানোর মধ্যে আমার শুটকি প্লাস সবজি প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এখন হালকা একটু ঝোল দিয়ে দিব। আর ঝোল তরকারিতে বেশি রাখবো না, একদম শুকিয়ে ফেলবো। শুটকি মাছের ঝোল রাখলে বেশি একটা ভালো লাগে না, হালকা একটু রসা রসা রাখবো। আর আমরা তরকারিতে ঝাল অনেকটাই কম খাই, কিন্তু এমন না যে একদমই কম, মিডিয়াম, একদম কমও না একেবারে বেশিও না। আর আদিতার বাবা আমার থেকে মনে হয় আরও বেশি ঝাল কম খায়, সে ঝাল একদমই খেতে পারে না। এই কারণে আমার মেয়ের জন্য আলাদাভাবে কোনো তরকারি রান্না করতে হয় না, আমরা যা রান্না করি তাই সে খেতে পারে, তাকে ধুয়েও দিতে হয় না। আর এতেও ধনিয়া পাতাগুলো দিয়ে দিলাম, ধনিয়া পাতা দিলে তো তরকারির স্বাদ শীতকালে মনে হয় আরও বেশি বেড়ে যায়। যাই হোক, যারা শুটকি প্রেমী আছেন আমার মতো, যারা শুটকি মাছ খেতে অনেক বেশি পছন্দ করেন, তারা এইভাবে রান্না করে দেখতে পারেন। আশা করি অনেক 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 ভালো লাগবে। যে কোনো শাক দিয়ে শুটকি মাছ রান্না করলে আমার কাছে অনেক ভালো লাগে। আর আমার শুটকি রান্নার ফাইনাল লুকটা এই তো, একদম ধোয়া ওঠা শুটকি মাছের তরকারি। এটা গরম ভাত দিয়েই খেলে গরুর মাংসও লাগবে না, মুরগির মাংসও লাগবে না, কোনো কিছুই লাগবে না, এটা দিয়েই 1 প্লেট ভাত খেয়ে ফেলা যাবে।
আর আজকের ভিডিওটা আমি এ পর্যন্তই রাখছি, আর বেশি বাড়াতে চাচ্ছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পরবর্তী ভিডিও দেখার জন্য আগে থেকেই সবাইকে আমন্ত্রণ জানিয়ে রাখছি। আল্লাহ।